তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। এই হলো আমাদের ভেজ মিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, টাকা পয়সা মিটিয়ে চলে যাই রুমে। তারপর চান টান করে ফ্রেশ হয়ে আবার একটু হালকা করে মুড়ি চপ খেয়ে নিই সবাই মিলে। তারপর একটু মা তারার দর্শন করে চলে যায় সোজা মহাশ্মশানের দিকে। এই শ্মশানটি এতটাই শান্ত অন্ধকার যে কিছু বলার নেই, কিন্তু হ্যাঁ, এখানে এলে মন খুলে শ্বাস নেওয়া যায়। আর হ্যাঁ, এখানে থাকা গ্র্যাজুয়েট বাবা প্রচণ্ড আধ্যাত্মিক এবং ভালো মানুষ। তিনি কি বলেছেন যদি জানতে চাও, আমার প্রোফাইলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। তারপর ভোর 3টের সময় উঠে যাই পুজো দেওয়ার উদ্দেশ্যে। দেন এখানে পুজোর ডালা কিনে আমরা বেরিয়ে পড়ি লাইন দেওয়ার উদ্দেশ্যে। আর তোমরা জাস্ট একবার লাইনটাও দেখে নাও আজকের। আর আজকে মায়ের নাম নিয়ে ভোর 3টের সময় উঠে ফ্রেশ হয়ে ডালা কিনে 4:30 থেকে লাইনে দাঁড়িয়ে যাই। তারপর হয়ে যায় 6.5 ঘন্টা প্রায়। দেন অ্যানাউন্স হয় 12টার সময় থেকে 1:30 অবধি পুজো হবে না, কারণ মায়ের ভোগ লাগবে। মানে কি বলবো, আমার মুখে কোনো শব্দ নেই সেই সময়। তারপরেও মনে ভক্তি ও আশা নিয়ে লাইন না ছেড়ে লাইনেই দাঁড়িয়ে থাকি। অবশেষে মায়ের আশীর্বাদে খুবই সুন্দর দর্শন লাভ করি আমি নিজে, এবং বন্ধুরাও খুব সুন্দর দর্শন লাভ করে। পুজোও যথেষ্ট ভালো হয়। ওই কথাই আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে, তো ঠিক তেমনই। জয় মা তারা।